এই কোরআন শেখার জন্য সবচাইতে বড় মাধ্যম হলো যার থেকে এই কোরআন শিখব তার সাথে সুসম্পর্ক গড়ে তোলা। এই কোরআনটা হলো আসমানি কিতাব। আসমানি কিতাব আসমানে ছিল। এই কোরআন সর্বপ্রথম লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে নাজিল করেন। প্রথম আসমান থেকে 23 বছর পর্যন্ত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনায় নাজিল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা থেকে সাহাবীদের সিনার মধ্যে ঢুকছেন এই কোরআন। সাহাবীদের থেকে এরপরে কি তাবেঈনদের মধ্যে, তারপর তাবিনদের মধ্যে, এইভাবে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে এক সিনা থেকে আরেক সিনায় পাস হয়ে এই পর্যন্ত তোমাদের শিক্ষক পর্যন্ত আসছে। এই কোরআন ইচ্ছা করলে জোর কইরা ক্ষমতার জোরে কেউ এটা অর্জন করতে পারে না। একমাত্র রব্বুল আলামিন যাকে দান করে তার ভিতরেই কোরআন ঢোকে। এই কোরআন ঢোকার সবচাইতে বড় মাধ্যম হলো যার থেকে শিখবা তাকে কি দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদা তাকে দিতে হবে, সবচাইতে বেশি সম্মান দিতে হবে। তার কারণ এই কোরআন হলো কি তোমার উস্তাদের সিনা থেকে তোমার সিনার মধ্যে ঢুকবে। এই জন্য কি উস্তাদের সাথে ছাত্ররা তো সদ্ব্যবহার করবেই, সম্মান দেখাবেই, সাথে সাথে গার্জিয়ানরাও কি সর্বোচ্চ সম্মান দেখাইতে হবে। তার কারণ ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই একটা ঘটনা বলতেছি, ছোট্ট একটা ঘটনা। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই এক মুচির থেকে একটা কি মাসআলা অজানা বিষয় জানছিলেন, একটা মাসআলা শিখছিলেন। সেই মুচির ছেলে কি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কোরআনের হাদিসের দর্স দিতেছেন, সেই মুচির ছেলের যাইতেছে, তখন হাদিস পড়াইতেছিলেন, ওই মুচির ছেলে যাইতেছে, তাকে দেখে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই দাঁড়িয়ে যান। ছাত্ররা জিজ্ঞাসা করলেন, হুজুর একজন মুচির ছেলে যাইতেছে, আপনি দাঁড়িয়ে গেলেন তাকে দেখে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন, এই যে বালকটা দেখছো, এর বাবা থেকে আমি একটা মাসআলা শিখছিলাম, এই কারণে এর বাবা আমার শিক্ষক, তা আমার বাবা আমার শিক্ষকের ছেলে আমার পাশ দিয়ে যাইতেছে, এই জন্য তার সম্মানার্থে আমি কি দাঁড়িয়ে গেলাম, তাকে সম্মান করলাম, শ্রদ্ধা করলাম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার শিক্ষকের মর্যাদা দেখেন কেমনে করছে। এই জন্য যারা গার্জিয়ান আছি, এরাও আপনার সন্তান যাদের কাছে পড়তেছে তাদেরকে সর্বোচ্চ কি সম্মান দেখাইতে হবে, তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে। তার কারণ আপনার সন্তান মানুষ হবে, আপনার সন্তানের সিনার মধ্যে কোরআন ঢুকবে তাদের মাধ্যমে। কুজুরদিয়া দারুল উলুম ইনস্টিটিউট, জেনারেল অ্যান্ড হিফজুল কোরআন এডুকেশন।